দেশের দায়িত্ব পালন করতে গিয়ে এই চাপগুলো তো আমরাই অনুভব করি। চাপ দেবেন, তারা নিজেরাও চাপে আছেন। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বিদেশি চাপ অনুভব করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ চৌকস নেতৃত্বের কারণে দল হিসেবে আওয়ামী লীগ যেমন সুসংগঠিত, তিনি যখন থাকবেন না বা তার পরবর্তী তিনি দায়িত্ব থেকে অবসর নেবেন, তখন আপনাদের নেতৃত্ব কার হাতে যাবে বা কে হবে আপনাদের নেতা, সেটা কি ভেবেছেন আপনারা? মানুষের মধ্যে বিক্ষোভের যে আগুন জ্বলছে, সেই আগুনকে ঠিক মতো গুছিয়ে সেটাকে একটা দাবানল তৈরি না করলেও বিপ্লবের আগুনে রূপান্তরিত করা সম্ভব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দর্শক, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সরকার নানামুখী বিদেশি চাপের সম্মুখীন হচ্ছেন বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের এবার সরাসরি মুখ খুলেছেন কিসের চাপ এবং রাজনৈতিক অঙ্গনে যে চাপ ওবায়দুল কাদের উপরে কিংবা আওয়ামী লীগ সরকারের উপরে এসেছে সে বিষয়ে সরাসরি তিনি মুখ খুলেছেন। এদিকে বিএনপি নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন যে কোনো সময় সরকারের পতন হতে পারে, সেটা সরকার নিজেই জানিয়ে দিয়েছে। অন্য প্রসঙ্গে আওয়ামী লীগ সরকারকে প্রশ্ন করা হলে যে শেখ হাসিনার পরে কে নেতৃত্ব প্রদানকারী হবেন সে বিষয়ে তিনি কি বলছেন বিস্তারিত দেখবেন এই ভিডিওতে। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বিদেশি চাপ অনুভব করছে সরকার। এটি মোকাবিলায় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি আন্দোলন করতে ব্যর্থ হয়েছে। শাহনাজ শারমিনের রিপোর্ট। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে নানা বিষয়ে মতবিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিএনপি ব্যর্থ, বরং সরকারি উদারতার সাথে তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার অনুমতি দিয়েছে। এমন কোনো দৃষ্টান্ত তারা স্থাপন করতে পারেননি যে বেগম জিয়ার মুক্তির দাবিতে একটা দেখার মতো একটা বিক্ষোভ মিছিল তারা করতে ব্যর্থ হয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনরা মনোনয়ন প্রত্যাহার অব্যাহত রেখেছে উল্লেখ করে তিনি বলেন, তার নিজের স্বজন ভোটে দাঁড়ালেও সেখানে তার কোনো হস্তক্ষেপ নেই। ভাই হোক স্বজন হোক, আমি তাকে দাঁড় করিয়েছি কিনা, আমি তার পক্ষে সমর্থন দিচ্ছি কিনা, আমার পার্টি সমর্থন দিচ্ছি কিনা, সেটা হচ্ছে বড় কথা। আমি বা আমার পার্টি যদি না থাকে তাহলে কারো বিচ্ছিন্ন প্রয়াসকে এখানে নির্বাচন প্রভাবিত করার বিষয়ে জড়িত করার কোনো সুযোগ নেই। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বিদেশি চাপ অনুভব করছে সরকার। এটা মোকাবেলায় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে সুসংগঠিত হবার আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক। দেশের দায়িত্ব পালন করতে গিয়ে এই চাপগুলো তো আমরাই অনুভব করি। চাপ দেবেন, তারা নিজেরাও চাপে আছেন। আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে গিয়েও লেগেছে। আমাদের আরও সুসংগঠিত হতে হবে। উপজেলা নির্বাচনে যাতে কেউ কোনো প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়ে শেখ হাসিনার করা নির্দেশের কথাও স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের। কোনো প্রকার প্রভাব বিস্তার করা যাবে না, প্রশাসনকে প্রভাবিত করা যাবে না। শাহনাজ শারমিন। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন বিএনপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে বিদেশিদের চাপের সম্মুখীন হচ্ছেন বলে তিনি জানিয়েছেন। এবার আপনাদেরকে দেখাবো যে শেখ হাসিনার পরে দলীয় নেতৃত্ব প্রদান কে হবে সে বিষয়ে কি বলছেন আওয়ামী লীগের এই নেতা। চলুন দেখি সে ভিডিও। শেখ হাসিনার দক্ষ চৌকস নেতৃত্বের কারণে দল হিসেবে আওয়ামী লীগ যেমন সুসংগঠিত, আপনারা বলেন দলকে নিয়ে আপনাদের অনেক প্রাইড অ্যান্ড প্রাউড ফিল করেন আপনারা, তেমনি রাষ্ট্র ক্ষমতায়ও আছেন আপনারা দীর্ঘদিন ধরে। তিনি যখন থাকবেন না বা তার পরবর্তী তিনি দায়িত্ব থেকে অবসর নেবেন, তখন আপনাদের নেতৃত্ব কার হাতে যাবে বা কে হবে আপনাদের নেতা, সেটা কি ভেবেছেন আপনারা? 1 মিনিট সময়। এটা কেউই কখনো আপনার আগাম কল্পনা করে রাখতে পারে না। কিন্তু নেতা তো ডে বাই ডে, দিনে দিনে তৈরি হয়। আপনারা কাকে তৈরি করছেন? রাজনৈতিক নেতৃত্ব নাকি কাউন্সিলের মাধ্যমে? সেটা রাজনৈতিক নেতৃত্ব একটা চর্চার মধ্যে দিয়ে তৈরি হয়। অবশ্যই যেদিন মাননীয় প্রধানমন্ত্রী উনি যদি মনে করেন যে দলের নেতৃত্ব অন্য কারোর কাছে দিয়ে যাবেন, সেটা আমাদের দলের যে সমস্ত নেতৃবৃন্দ তৃণমূলের আমাদের সম্মেলনের মধ্য দিয়ে যাকে নেতা নির্বাচিত করা হবে তিনি নেতা নির্বাচিত হবেন। এ বিষয়ে এমন খুব আপনার আমাদের মত ভিন্নতা নেই। এটা যতদিন আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী মাননীয় প্রধানমন্ত্রীকে সভাপতি হিসেবে চেয়েছেন উনি দায়িত্ব পালন করছেন। যেই দিন
দায়িত্ব পালন উনি করবেন না, দলের নেতাকর্মীরা মনে করবেন নতুন করে নেতা নির্বাচন করার প্রয়োজন, সম্মেলনের মধ্য দিয়েই সে নেতা নির্বাচিত হবে। জি, কাউন্সিলের মাধ্যমে দলীয় নেতা আপনারা নির্বাচন করবেন। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, আপনারা বলছেন বর্তমান সরকার হঠাৎ অতি ডান অতি বাম সবাই এক হয়েছে। একটা সময় ছিল যখন বামরা আপনাদের খুব কাছাকাছি, আপনাদের একদম বন্ধু ছিল আর কি, ক্লোজ ফ্রেন্ড। কেন তারা 90 ডিগ্রি ঘুরে গেল, বা তারা ঘুরে গেল নাকি আপনারা বা আওয়ামী লীগ আদর্শের সেই জায়গাটায় নাই বলে তারা আর আপনাদেরকে পছন্দ করছে না? এখন তারা ভাবছে অতি বাম যারা, তারা যে করেই হোক প্রয়োজন হলে অতি ডানদের সাথে মিলে হলেও আপনাদেরকে সরাতে হবে। সেটা কি কারণে, কারণটা কি আপনার মনে হয়? 2 মিনিট সময়। এটা তাদের একদম সম্পূর্ণভাবেই ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে তাদের এই সমস্ত ভাবনা চিন্তার উদ্ভব হয়েছে, সম্পূর্ণভাবে হীনমন্যতা। আর অতি বাম অতি ডান, ডান যারা অতি ডান মধ্য ডান তো একসাথে ছিলই, এখন যারা বাম এবং অতি বাম তারাও কিছু কিছুর সাথে যোগ দিয়েছে। তবে হ্যাঁ, বাম সংগঠনের ক্ষেত্রে একটা জিনিস আমার যা মনে হয় যে দুইটা বাম সংগঠনের একদম তৃণমূল পর্যায় পর্যন্ত কিছু হলেও সংগঠন আছে, একটা হচ্ছে সিপিবি, একটা হচ্ছে ওয়ার্কার্স পার্টি। এই দুইটা বাম সংগঠনই কিন্তু আওয়ামী লীগের সাথে এবং আওয়ামী লীগ মনায় আছে। বাকি যেগুলো আছে তাদের ছিটে ফোটা শুধু ঢাকা শহরের কয়েকটা জায়গায় ছাড়া কোথাও তাদের সংগঠন আছে কিনা আমার সন্দেহ আছে। তো যেই দুইটা বাম সংগঠন মূলত বাংলাদেশে ক্রিয়াশীল, বাংলাদেশের জন্মের আগে থেকে এই দুইটা রাজনৈতিক দলই কিন্তু আওয়ামী লীগের সাথে মোটামুটি তাদের আদর্শিক জায়গা থেকে এখনো একসাথেই আছে। বাকি যেইগুলো অতি বাম যাদের ঘটনার কথা বলা হচ্ছে, আমার তো মনে হয় কিছুদিন আগে গণতন্ত্র মঞ্চ তো বলেই দিয়েছে বোধহয় যে তারা আর বাম সংগঠন করে না। তো যার জন্য আমার মনে হয় যে তারা তাদের সেই আদর্শের জায়গা জলাঞ্জলি দিয়ে এখন এই হালুয়া রুটির ভাগের জন্য অতি ডানপন্থীদের সাথে যোগ দিয়েছেন। যদি তারা কোনোদিন ক্ষমতায় আসে তাহলে তারা ওই হালুয়া রুটির ভাগটা নিতে পারবেন, এই চিন্তা ভাবনা করে ওখানে তারা আছেন। জর্জ, ক্ষমতায় আপনারা, হালুয়া রুটি যদি কোথাও থেকে পাওয়া যায় সেটা তো আপনারা, আপনাদের মানে ক্ষমতায় থাকা একটি দলের কাছ থেকে হালুয়া রুটি না চেয়ে দীর্ঘ 15 বছর যারা ক্ষমতা নাই তাদের কাছ থেকে কি ধরনের হালুয়া রুটি পেতে পারে বলে আপনি মনে করেন? আওয়ামী লীগ কোনো উচ্ছিষ্ট রাজনৈতিক দলকে কখনো তাদের নিজের কাছে ইতিপূর্বে আনেওনি, আনবেও না। আর যে সমস্ত অতি বামেরা এই সমস্ত কথাবার্তা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে তারা বহু আগে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তো এই সমস্ত অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল যারা এখন অতি ডানের সাথে মিলেমিশে আমাদেরকে নানানভাবে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে একত্রিত হয়ে আওয়ামী লীগকে আবার টেনে হিঁচড়ে নামানোর জন্য যে কথাবার্তা ওনারা বলেছিলেন, সেইগুলো যখন বাস্তবায়ন হয়নি, এখন নানান রকমের আবার নতুন নতুন ফন্দি নানান কথাবার্তা বলছেন। তো এইগুলো আওয়ামী লীগের জন্য এমন খুব নতুন কিছু নয়। আমি দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন আওয়ামী লীগ বিএনপি এবং বিএনপির আওয়ামী লীগের যিনি সরকার প্রধান আছেন তার স্থায়িত্ব কিংবা তার পরবর্তী নেতা কে হবে সে বিষয়ে আওয়ামী লীগ একজন নেতা তিনি কি বলেছেন সে ভিডিওটির সাথে সাথে ওবায়দুল কাদেরের বক্তব্য শুনলেন। আপনাদের মতামত কিংবা মন্তব্য জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে। আর এরকম নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।